আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্র্যানি স্কোয়ারের এই নতুন প্যাটার্নটি দেখব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ইউনিক হয়েছে। তো তার জন্য প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিচ্ছি। এবং একটি চেইন করে নিব। এরপর এই সার্কেলের ভেতর একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর একটি লং চেইন করব এই সিঙ্গেল ক্রোশে এবং একটি লং চেইন আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর আমি আবারও ডাবল ক্রোশে করব। আমি এখানে মোট 15টি ডাবল ক্রোশে করব এবং প্রথম সিঙ্গেল ক্রোশে এবং একটি লং চেইন মিলে আরও একটি ডাবল ক্রোশে, অর্থাৎ 16টি ডাবল ক্রোশে হলো। এরপর আমি যে লং চেইনটা করেছিলাম সেটার সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব। এরপর নেক্সট যে চেইন আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং এরপর চেইন করব 2 3, একটি সিঙ্গেল ক্রোশে এবং 3টি চেইন করে নিলাম। এরপর দুইবার রাউন্ড ওভার করে একই স্পেসে একটি ট্রিপল ক্রোশে করব। দেন নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করে নিব, সেম স্টিচে দুইটি। নেক্সট স্টিচে দুইটি ডাবল ক্রোশে, দেন নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশে দুইটি একই স্পেসে। এরপরের স্পেসে হচ্ছে আমি সিঙ্গেল ক্রোশে করব দুইটি। আউটলুকটা এরকম হবে। এবার এর পরের যে স্টিচ আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব, দেন চেইন করে নিব 4টি, 1 2 3 4। 4টি চেইন করার পর একই স্পেসে আমি আবারও একটি ট্রিপল ক্রোশে করব। একই কাজ এখানে রিপিট করব। নেক্সট স্টিচে দুটি ডাবল ক্রোশে এবং তারপরে স্পেসে দুইটি হাফ ডাবল ক্রোশে, দেন নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে দুইটি এবং স্লিপ স্টিচ, দেন চেইন 4। তো আমি আমার এই কাজটি রিপিট করব আরো দুইবার। এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেটাতে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম। এরপর সুতাটা আমি ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। একই ঘরে কুশিং করানোর পর লুপটাকে জাস্ট পেছন দিকে নিলেই হলো।
এখন আমি এই যে আমার 4টি চেন যে করেছিলাম শুরুতেই 4 নাম্বার চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে দিব এবং নেক্সট চেইনে একটি সিঙ্গেল ক্রোশে করব। এখানে কিন্তু দুটি আলাদা চেইনে আমি সিঙ্গেল ক্রোশে করছি। পরপর দুইটি চেইনে সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি পরবর্তী চেইনে হাফ ডাবল ক্রোশে করব। পরবর্তী দুটি চেইনে আমি হাফ ডাবল ক্রোশে করব, মানে দুইটি সিঙ্গেল ক্রোশে দুইটি হাফ ডাবল ক্রোশে। এরপরে দুই চেইনে আমি দুইটি ডাবল ক্রোশে করব। দুইটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর পরবর্তী দুই ঘরে আমি দুইটি ট্রিপল ক্রোশে করব, অর্থাৎ দুইটি সিঙ্গেল ক্রোশে দুইটি হাফ ডাবল ক্রোশে দুইটি ডাবল ক্রোশে এবং দুইটি ট্রিপল ক্রোশে। এই পর্যায়ে আমি চেইন করে নেব 5টি এবং আবারও 4 নাম্বার যে স্টিচটা আছে শুরুতে সেটাতে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। সরি, আমি স্লিপ স্টিচ দিয়ে ফেলেছি। একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং পরের স্টিচেও আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। একই কাজ আমি রিপিট করছি। দুটি সিঙ্গেল ক্রোশে দুটি হাফ ডাবল ক্রোশে দেন দুটি ডাবল ক্রোশে এবং লাস্টে দুইটি ট্রিপল ক্রোশে। তো একইভাবে আমি ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিব। 5টি করে চেইন করব প্রত্যেকটা কর্নারে এবং নেক্সট নাম্বার যে স্টিচটা আছে সেটার সাথে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিব। আমি একদম শেষে চলে এসেছি, স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি।
এরপর নেক্সট একটি চেইন করে নেক্সট স্টিচ থেকে সিঙ্গেল ক্রোশে করছি। প্রতিটা স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে দেব। এরপর আমার 5 চেইনের যে স্পেস আছে সেখানে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিয়ে দেন চেইন করব 2টি এবং একই স্পেসে আরও 3টি সিঙ্গেল ক্রোশে করে নেব। এখন আবারও কর্নারের আগে যতগুলো ঘর আছে সবগুলো ঘরে হচ্ছে আমি সিঙ্গেল ক্রোশে করব এবং কর্নারে গিয়ে 3টি সিঙ্গেল ক্রোশে 2টি চেইন এবং 3টি সিঙ্গেল ক্রোশে। তো এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন নেক্সট রাউন্ডের জন্য সুতা অ্যাড করে নিচ্ছি। কর্নারের ঘরগুলো বাদে প্রথম যে আমার রাউন্ড ছিল সিঙ্গেল ক্রোশে সেখান থেকে আমি স্টার্ট করব। মানে কর্নারটা যেখান থেকে শেষ হয়েছে সেখানে আমি সুতা অ্যাড করে দেব। যেহেতু আমি ডাবল ক্রোশে করব আর্নওভার করে নিলাম। এবং একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। পরের স্টিচেও নেক্সট স্টিচেও আমি ডাবল ক্রোশে করব। কর্নারের আগে হচ্ছে প্রতিটি ঘরে আমি ডাবল ক্রোশে করে নেব। এরপর কর্নারে যে 3টি সিঙ্গেল ক্রোশে আছে সেখানেও ডাবল ক্রোশে করব। মানে 2 চেইনের স্পেসের আগ পর্যন্ত আমি সবগুলো ঘরেই ডাবল ক্রোশে করছি। এরপরে 2 চেইনের যে স্পেস আছে সেখানে আমি শুরুতে 2টি ডাবল ক্রোশে করে নেব। দুটি ডাবল ক্রোশে করার পরে এই অংশের কাজটুকু একটু খেয়াল করে দেখেন। আমি 2বার আর্নওভার করে নিলাম এবং এই যে 4 নাম্বার যে স্টিচটা আছে 4 নাম্বার চেনে কুশি ইন করিয়ে ব্যাক সাইড থেকে একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। একটি ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করব 2টি এবং আমারও 2বার আর্নওভার করে এই সাইডের যে ডাবল ক্রোশেটা আছে এটার নিচ থেকে আরও একটি ট্রিপল ক্রোশে করে নেব। ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর সেম স্টিচে আমি আরও 2টি ডাবল ক্রোশে করে নেব। 2 চেইনের স্পেসে 2টি ডাবল ক্রোশে দেন ট্রিপল ক্রোশে এবং একই চেইনে আবারও 2টি ডাবল ক্রোশে।
যে আউটলুকটা এমন আসবে, একটা ক্রস টাইপের। এরপরে আবারও প্রতিটি স্টিচে আমি ডাবল ক্রোশে করে দিব। আপনাদের যাদের বেসিক ক্রোশেটের সমস্যা আছে তারা আমার বেসিক ক্রোশেটের ক্লাসগুলো দেখে নিতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো একইভাবে আমি কর্নার পর্যন্ত ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং কর্নারের কাজটি আপনাদের বোঝার জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। শুরুতে কর্নারের ঘরে 2টি ডাবল ক্রোশে, 2টি ডাবল ক্রোশে করার পর 2বার আর্ন ওভার এবং এই যে শুরুতে 4টি চেন ছিল এখানে 4 নম্বর চেনে ক্রোশে ইন করাবো। এরপর একটি ট্রিপল ক্রোশে করব, দেন 2টি চেইন করব, 2বার আর্ন ওভার করাবো এবং এই সাইডের ট্রিপল ক্রোশের থেকে ব্যাক সাইড থেকে আমি আরও একটি ট্রিপল ক্রোশে করে নেব এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করে নেব। আশা করব কর্নারের কাজটা আপনারা বুঝতে পেরেছেন। তবু যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার, আমার যতটুকু আপনাদের বোঝাতে পারি আর কি। তো এরপর থেকে প্রতিটি ঘরে আবারও আমার ডাবল ক্রোশে হবে এবং একইভাবে কর্নারে কাজ করব। এবং এই রাউন্ডে এই কাজটি আমরা রিপিট করব। কর্নারগুলো দেখুন কতটা সুন্দর এবং ইউনিক লাগতেছে আসলে। তো আমি একদম শেষে চলে এসেছি এবং স্লিপ স্টিচের মাধ্যমে প্রথম ডাবল ক্রোশের আপার স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এবং লুপটিকে ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।